চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রার্থনার মধ্যেই লুকিয়ে আছে মুক্ত সৃষ্টির বীজ। শিল্প মানে কেবল রঙে তুলিতে ছবি আঁকা নয়, শিল্প মানে অন্তরের সাধনা, মনের মুক্ত প্রকাশ। এই আদর্শকেই নিজের জীবনে ধারণ করেছেন শিল্পী হরিপ্রসাদ মেত্তা। চারুশিল্প, যেখানে মনের সৌন্দর্যের প্রকাশ ঘটে। কারুশিল্প, জীবনের প্রয়োজনের সঙ্গে শিল্পকে যুক্ত করে। এই দুই ধারার শিক্ষা তিনি গ্রহণ করেছেন শান্তিনিকেতনের গুণী শিক্ষাগুরুদের সান্নিধ্যে। সেই শিক্ষার আলোয় আলোকিত হয়ে হরিপ্রসাদ মেত্তা গড়ে তুলেছেন তাঁর অনন্য জীবন, যেখানে শিল্প মানে জীবন, শিল্প মানে মানুষকে মানুষ করে তোলা। আজ আমরা জানব কোন গুরুর কাছে তিনি কি শিক্ষা অর্জন করেছিলেন। চলুন শুনি তাহলে। কিন্তু মাস্টারমশাই ছাড়াও তো আরো অনেক মানুষের, যেমন মাস্টারমশাইয়ের ছেলে মেয়ে বা রামকিঙ্কর বীজ, এরকম আরো অনেক যারা শিক্ষক তোমার তুমি যাদের সান্নিধ্যে এসছো এবং শিক্ষা পেয়েছো, তাদের সম্বন্ধে যদি আজ কিছু একটু বলো। হ্যাঁ, নিশ্চয়ই। সেটা তো বলবোই। মানে তো বললাম, আমি মাস্টারমশাইয়ের কাছে তো বললাম ছবি আঁকতে আমি শিখতে যাই না। ওনার জীবনচর্চাটা কীরকম, শিল্পীরা কেন থাকতে হবে সেটা শিখেছি। কিন্তু অন্যান্য টিচার যারা ছিলেন তারা তো বিভিন্ন বিষয় শেখাতেন। যেমন মাস্টারমশাইয়ের ছেলের কথাই বলি, বিশুদার কথাই বলি। ওখানে তো সব টিচারদের তুমি বলেছো তো দাদা বলদি, আর ম্যাডাম তাদেরকে আমরা দিদি দিদি বলতাম। তো সেই হিসেবে প্রথমেই মাস্টারমশাই যে ছেলে বিশুদা আমরা বলতাম, বিশুদার কাছে শিখতাম আমরা ওই সব মানে কাঠের কাজ, এচিং, ওই উড কাঠ, লিনো কাঠ, এচিং এসব শিখতাম। এবং ওগুলো অদ্ভুত জিনিস, একটা ছবি আঁকা নয়। এচিং কি জিনিস হয়? এচিং হচ্ছে ওই কোনো মেটালেতে দিয়ে একটা নরুল মেটাল দিয়ে, ধরো তামা কি লোহা কি পাতেতে ছুঁচ দিয়ে রেখা টানা হতো এবং সেটা প্রিন্ট নেওয়া হতো। তাই যেটা ছুঁচ দিয়ে সামান্য গর্ত হতো, সেটা সাদা থেকে যাচ্ছে, বইটা কাল হয়ে যাচ্ছে। ওই উডকার লিনোকাটের মতো আর কি। ওটা সূক্ষ্ম ব্যাপার। আর যে লিনোকার মাস্টারমশাই সহজ পাড়ে যে ছবিগুলো, ওগুলো চামড়া, যেমন জুতো শুক্তারা থাকে না, ওরকম চামড়াতে যেগুলো গর্ত করে দেওয়া হয়, যখন প্রিন্ট হবে সেগুলো সাদা থেকে যাচ্ছে। আর বাকি যখন প্রেসেতে পড়ছে উপরটা কালো হয়ে যাচ্ছে, কালো সাদা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওইটা। আর ওটা স্থায়ী রবারেতে কিছুদিন পরে রবারটা নষ্ট হয়ে যায় বলে ওটা আবার কাঠের উপর করা হয়, কাঠের উপর খোদাই করা হয়, সেটা উড কাঠ বলে। তো এই জিনিসগুলো বিশুদ্ধ শেখাতেন। আর মাস্টারমশাই যে মেয়ে বড় হচ্ছে আমার গৌরীদি, উনি তো একবারে নাচে গানে ভরপুর। গুরুদেবের নটির পূজার উনি একবারে মেন নাচেতে বিশাল গৌরীদি নাচে ছিল। এবং উনি আমাদের শেখাতেন হলো আলপনাটা শেখাতেন। আর ছোটো মেয়ে যমুনাদি, উনি ওই হাতের কাজ, ওই বাটিক, ফেব্রিক, চামড়ার কাজ, তাঁতের কাজ, অদ্ভুত ব্যাপার। ওখানে তো আমাদের 4 বছরে তখন সব শিখিয়ে দেওয়া হতো, যত রকম শিল্পসম্মত জিনিস আছে। মানে চারুশিল্প এবং কারুশিল্প, ছবি আঁকা এবং হাতের কাজ। মাস্টারমশাই বলতেন, দেখো ছবি যারা আঁকছো ভালোবেসে আঁকবে, কিন্তু শিল্পীদের তো খেতে হবে। কাজে এই চারুকলার সঙ্গে একটু কারুকলা না শিখলে তার অর্থের উপার্জন হবে কী করে, প্র্যাকটিক্যাল হতে হবে। কাজে আমাদেরকে ল্যাটারিংও শিখতে হতো, কাঠের কাজও শিখতে হয়েছে, তাঁতও শিখতে হয়েছে, ওই বাটিক ফেব্রিক, ওদের দুটো পয়সা আসবে, সবই শিল্পকর্ম, কিন্তু ওরা রোজগারের জন্যে ওটাকে শিখতে হবে। কারণ দুটো চারুশিল্প এবং কারুশিল্প দুটো শেখানো হতো। তো বিশুদাও ওইটা শেখাতেন। আর ওই দুজন মেয়ে তো ওই শেখাতেন। এবারে আরও যেমন মানে আউটডোর স্কেচ আর কি, বাইরে দেখানো, ওই ইন্দুদুগারের কথা বলছে আর কি। ওই বিখ্যাত মানুষ এবার। এবং সারাক্ষণ উনি প্রকৃতিকে ভালোবাসতেন এবং সারা জীবন উনি শান্তিকান্ত বেরিয়ে ওই ইয়েতে যেটা বুদ্ধদেবের রাজগীর নালন্দা, ওইখানে সারা বছরে পাহাড়েতে কাটিয়েছেন এবং পাহাড়ে স্কেচ করতেন। ওনার অদ্ভুত ব্যাপার, প্রকৃতি দেখে দেখে ছবি। হ্যাঁ, প্রকৃতি দেখে ছবি আঁকা, ওটা উনি ওটা শেখাতেন। আর একটা কথা কি বলবো, যাকে ঠিক আছে, ওইটা
এবং বাকি হ্যাঁ, আরেকটা কথা কি, যতজন আমাদের শেখাতেন টিচার ছিল সবাই কিন্তু মাস্টারমশাইয়ের ছাত্র। রামকিঙ্কর বেজও মাস্টারমশাইয়ের ছাত্র, ওর ছেলেমেয়েরা ছাত্র। যারা, আমি ইন্দ্রদুকারের কথা বলছি, মাদ্রাস থেকে এই পেরুমল বলে একজন আসতে, উনি অ্যানিমেল স্টাডি করাতেন। তো বিভিন্ন জন বিভিন্ন করাতো। তো সুকুমারদা, সুকুমারদা শান্তিদেব ঘোষের বোনের হাজব্যান্ড সুকুমারদা, উনি ওই ফুল নেচার স্টাডি, ফুল টুল পাতা টাতা, তা একজন নেচার স্টাডি শেখাতেন। আর তো যেমন বলছি আর কি, ওরা সকলেই হচ্ছে মাস্টারমশাইয়ের ছাত্র। কাজে সেই ধারাটা মাস্টারমশাই যেমন ওদের মধ্যে ছিল, যে জিনিসটা শিখেছেন সেগুলো ওদের কাছ থেকে শিখতাম, মাস্টারমশাইয়ের কাছে না, ওদের কাছে ওগুলো করণ শিখতাম। কিন্তু এই ওদের কথা বললাম, আরও অনেক টিচার ছিলেন, সবাই তেমন তো বিভিন্ন জন এসেছেন, বিভিন্ন জন গেছেন, সারা ভারতবর্ষের কথা। যেমন বিনোদ-দা ছিলেন, বিনোদ-দা তো যখন ছেড়ে দিয়েছেন কলাভবনে, তারই বোধ 1 বছর 2 বছর পরে বোধ তাকে ঠিক তার কাছ থেকে পাইনি। উনি তো অন্ধ আর্টিস্ট ছিলেন, ছোটোবেলা থেকে চোখে কম দেখতেন, তারপর যত বয়স হচ্ছে একবারে চোখটা নষ্ট হয়ে গেল। কাজে ওনার ছবি ওই অন্ধ অবস্থা অল্প দেখে দেখে কাছে নিয়ে উনি ছবি আঁকতেন, অদ্ভুত ধরনের ছবি। মানে রামকিঙ্করের বন্ধু রাখ 100 মাস কাছে শিখেছে আর কি করে। উনি ওই শান্তিনিকেতন গেলে তোমরা দেখেছ হয়তো, তুমি হয়তো দেখেছো শান্তিনিকেতন গিয়েছিলে, ওই যেমন সেই হিন্দি ভবনে, লাইব্রেরিতে সব দেয়াল যে চিত্র, সবই বিনোদার অন্ধ শুয়ে শুয়ে ওই কাছে দেখে দেখে আঁকতেন। অদ্ভুত ব্যাপার, সৃষ্ট না আছে। তো আজকের পর্ব কেমন লাগলো জানান, পাশে থাকুন, আরও দেখুন।